ওনার কথার উপর কেউ বিশ্বাস করে না, ওনার কথার কোনো মূল্য নেই। যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী হতো তাহলে কিন্তু ডাক্তাররা বলতো না ভিডিওগ্রাফির কথা, কারণ সেই মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা থাকতো। কিন্তু এর তো বিশ্বাসযোগ্যতা নেই, যে কারণে যে ঘন ঘন কথার পরিবর্তন করে তাকে কি করে বিশ্বাস করবে? সেই জন্যই অবস্থা তৈরি হয়েছে। এতদিন বিজেপি যা চেয়েছে, একাধিক রাজনৈতিক দল যেটা চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তিনি নিজেই ঘোষণা করলেন। সাধারণ মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। এবার কি খুশি হবেন রাহুল সিনহা, বিজেপি প্রাক্তন সভাপতি রাহুল সিনহা? সাধারণ মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। ও পদত্যাগ তো একটা নাটক, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা। পদত্যাগ তো দূরের কথা, পা ধরে টেনে নামালেও গদি ছাড়বে না, এটা আপনি জেনে রাখুন। সেই কারণে পদত্যাগের এই নাটকটা রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করেনি। রাজ্যের মানুষ তো বলছে, কে বারণ করেছে তোমার পদত্যাগ করতে? সারা রাজ্যের মানুষ তো বলছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এত দিকে দিকে আন্দোলন, বাংলা ছাড়িয়ে সারা দেশ এবং সারা বিশ্বে এই জিনিস কখনো হয়নি। বাংলার কোনো বিষয় নিয়ে সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। এই জিনিস হওয়ার পর যদি ওনার বিবেক থাকতো, হয় উনি এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, আর নইলে পদত্যাগ করে দিতেন। কিন্তু উনি করলেন না সেটা। দেহত্যাগ না করলে পদত্যাগ হবে না, পা ধরে টেনে নামালেও নামবে না। তার কারণ উনি ধরে নিয়েছে এটা আমার মৌরসি পাট্টা, ওই গদিটা আমার পৈতৃক গদি। এমন ভাব করে উনি সরকার চালাচ্ছে, যার জন্য ওনার প্রতিটি আচরণ মুখ্যমন্ত্রী সুলভ নয়। ওনার প্রকৃতি আচরণ হচ্ছে যেন আমার পৈতৃক সম্পত্তি, আমি যা পারবো তাই করব। সেই কারণের জন্য আমি মনে করি ওনার বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে উনি আগেই পদত্যাগ করে দিতেন। উনি পদত্যাগ করবেন না, উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। উনি 3 দিন অপেক্ষা করছেন, আর ডাক্তাররা 36 দিন রাস্তায়। কোনো রাজ্যে দেখেছেন জুনিয়র ডাক্তার যারা আমাদের সন্তান সম, তারা 36 দিন রাস্তায় এই বৃষ্টি এই ঝড় উপেক্ষা করে তারা খাচ্ছে যাচ্ছে। মেয়েদের একটা টয়লেট পর্যন্ত ছিল না। তিনি তো কই নিজে বলছেন, যখন দেখলেন যে হাতের বাইরে চলে যাচ্ছে তখন রাজনীতি করতে তিনি ওখানে পৌঁছালেন। যখন তারা তার বাড়িতে গেল তিনি বললেন চা খেয়ে চলে যাও। এই যে তার অ্যাটিটিউড, সমস্যার সমাধান না করে, এবং যারা আসল দলের মধ্যে যারা লুকিয়ে থাকা, যারা ঘাতক বা ধর্ষক, তাদের লুকিয়ে তাদের শাস্তি না দিয়ে তিনি যেভাবে কবজা মুঠোর মধ্যে রেখে জুনিয়র ডাক্তারদের হ্যান্ডেল করতে চাইছেন, এটা ভুল প্রথা। এবং ডাক্তারদের শক্ত মেরুদণ্ড দিয়ে জুনিয়র ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রীর ছল বল কলা কৌশলে তারা মানছে না। তাদের ন্যায্য দাবি, সেই দাবি মেনে উনি যদি কথায় বসেন, তারা এই ঘটনার সমাধানে এক্ষুনি রাজি, এবং এটা হওয়া উচিত। দেখুন, আমি নিজে ঘটনাস্থলে ঘটনার সময় উপস্থিত ছিলাম। কমিশনার পুলিশকে আমার মোবাইল থেকে আমি ইমেল করেছিলাম যে আপনি দেহ দাহ করবেন না, 24 ঘন্টা রাখুন। সকালবেলা আমাদের রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টে যাবে, আমরা একটা সেকেন্ড পোস্টমর্টম ফরেন্সিকের ব্যবস্থা করব কোর্টের পারমিশনে। আপনি দয়া করে দেহটি শেষ করবেন না। কোনো কথা শোনেননি, ডিনাই করেছেন, বরং যুদ্ধকালীন তৎপরতায় বডি তাকে বার্ন করিয়ে লোপাট করিয়ে নিয়ে গেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে একজন, এর মধ্যে দোষী তো বটেই। তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রত্যেকটা জিনিস ধরা পড়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি। তার আশকারায় আজকে বিনীত গোয়েলরা দল বেঁধে সমস্ত পুলিশ নেতা স্পটে দাঁড়িয়ে বডি হাইজ্যাক করেছে। তার আশকারায় আজকে সঞ্জীব ঘোষ এই কাণ্ডগুলো করতে পেরেছে, প্রমাণ লোপাট করেছে, ট্যাম্পারিং অফ এভিডেন্সেস হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়াল কার্বিট, কান টানলে মাথা আসবে, তাকেই ধরা উচিত সবার আগে। তাই জন্য আওয়াজ উঠেছে যে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ।